হ্যালো গাইস, একটা ট্যুরে সিলেটের দ্য প্যালেসে গিয়েছিলাম। বৃষ্টির সময় ঘোরাঘুরি কেমন করলাম, কি কি নতুন এক্সপিরিয়েন্স হলো, তাই থাকছে আজকের ব্লগে। তাহলে চলুন শুরু করা যাক। বৃষ্টির দিন ভোর 6টায় বাসার থেকে রওনা দিই। বাসার থেকে বের হয়ে দেখি সারা রাত বৃষ্টি হওয়ায় পুরো রাস্তা পানিতে ডুবে গেছে। পরে অনেক কষ্টে ফার্ম গেটে পৌঁছাই। সেখান থেকে বাসে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আমাদের পৌঁছাতে 18 ঘন্টা সময় লেগেছিল। মূলত রাস্তায় কাজ চলার কারণে এই জ্যামের সৃষ্টি। রাত 12টার দিকে আমরা প্যারিসে পৌঁছাই, তাই সেদিন পুরোটাই আমাদের জ্যামেই নষ্ট হয়। হোটেল লবিটা বেশ সুন্দর, ছিমছাম এবং প্রচুর পরিমাণে বসার জায়গা আছে। আপনারা সেখানে বসে গল্প করতে পারবেন খুব ইজিলি। এবার চলেন আমাদের রুম ট্যুরটা দেওয়া যাক। আমাদের রুম নাম্বার ছিল 234। আমাদের রুমে দুটি বেড ছিল, তার সাথে ছিল রিডিং টেবিল, চেয়ার, সোফা, আয়রন টেবিল, টিভি, ড্রেসিং টেবিল, লকার সহ যা যা প্রয়োজনীয় সবকিছু। এবং ওয়াশরুমটা বেশ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। ডে 2তে ফার্স্টে ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল। ডে 2তেও সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা ভালো মতো বা পুরো প্যালেসটা ঘুরে দেখতে পাই। কারণ প্যালেসটা কিন্তু বেশ বড়। আপনি এক স্থান থেকে আরেক স্থান যেতে হলে আপনাকে অবশ্যই বাগি ইউজ করতে হবে। এছাড়া বাগি কিন্তু সম্পূর্ণ ফ্রি। বৃষ্টি একটু কমলে আমরা বাগি করে প্রথমে লেক সাইডে যাই। পথে আমরা তাদের অর্গানিক ফার্ম দেখতে পারি, যেখানে তারা তাদের নিজস্ব শাকসবজি উৎপাদন করে এবং উৎপাদিত শাকসবজি তারা তাদের গেস্টদেরকে প্রোভাইড করে। লেক সাইডে আপনি চাইলে ফিশিং ও বোটিং করতে পারেন। আমরা কয়েকজন মিলে বোটিং করেছিলাম, আর আমাদের কিছু টিম মেম্বার্সরা ফিশিং করছিল। সবগুলোর জন্য আলাদা আলাদা তারা চার্জ করে। আফটার বোটিং আমরা চলে আসি গেম জোনে। সেখানে বিভিন্ন ধরনের আমরা গেমস ট্রাই করি। গেমসগুলো বেশ মজার ছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। প্রাইসগুলো খুব বেশি না, ম্যাক্সিমাম গেমগুলোই 100 টাকা করে, আর একটা গেমস ছিল ওটা 400 টাকা দাম।
গেম শেষ করে আমরা চলে যাই সুইমিং পুলে। সুইমিং পুলটা বেশ বড় ছিল এবং সবচেয়ে মজার বিষয় ছিল যখন আমরা সুইমিং করছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের সুইমিং এক্সপিরিয়েন্সটা আরো বেশি ভালো হয়েছে। সুইমিং পুলটা দুটি অংশে বিভক্ত, এক পাশে শুধুমাত্র ফিমেলদের জন্য এবং আরেক পাশে বয়েজ এবং মেলদের জন্য। তো আপনারা যারা ফিমেল আছেন তারাও চাইলে সুইমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সুইমিং শেষ করে শাওয়ার নিয়ে চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে বেশ অনেক আইটেম ছিল এবং প্যালেসের প্রত্যেকটি খাবারই বেশ মজার। লাঞ্চ শেষ করার পর দেখলাম বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, তাই পরে আর কোথাও ঘুরতে বের হইনি। চলে গেলাম রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে সন্ধ্যার দিকে আমরা রুম থেকে বের হই। তখন বৃষ্টিটা একটু কমেছিল। রাতের প্যালেস দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। চতুর্পাশে বিভিন্ন কালারফুল লাইট সত্যি দেখতে অসাধারণ লাগে। আমরা পুরো প্যালেসটাকে তখন চেষ্টা করেছিলাম হেঁটে হেঁটে ঘুরে দেখতে, তখন আমাদের কাছে বেশ দারুণ লেগেছে। হাঁটাহাঁটি করতে করতেই ডিনারের টাইম হয়ে যায়। এরপর সেখান থেকে আমরা ডিনার করতে চলে যাই। ডিনার শেষ করে কিছুক্ষণ আমরা লবিতে বসেছিলাম, সবার সাথে কিছুক্ষণ গল্প আড্ডা শেষ করে আমরা চলে যাই যে যার রুমে। এইভাবে আমাদের ডে টুটা শেষ হয়। ডে 3-তে আমরা ঢাকায় ব্যাক করি। এই দিন ওয়েদারটা বেশ ভালোই ছিল। সকালে ব্রেকফাস্ট করে আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি ও ছবি তুললাম। পরে 10:30-এর দিকে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। প্যালেসে যেদিন পৌঁছায় সেদিন রাত থাকায় আমরা প্যালেসের আশেপাশের দৃশ্যগুলো ভালো মতো দেখতে পারিনি। যেদিন রওনা দিই সেদিন দেখলাম এর প্যালেসের আশেপাশে বেশ কিছু পাহাড় রয়েছে, সেখানে চা চাষ হচ্ছে। অর্থাৎ তখনই মনে হলো যে আমরা আসলে পাহাড়ের মাঝখানে এসেছি। সিনারিগুলো অনেক দারুণ ছিল। প্যালেস থেকে এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আমাদের ফ্লাইট ছিল 1:50-এর দিকে। আমরা 12:30-টার দিকে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। এয়ারপোর্টটা দেখতে বেশ অনেক সুন্দর, ঢাকার এয়ারপোর্টের মতোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইটিংগুলো বেশ সুন্দর। আমরা সেখানে খুব ইজিলি টাইম কাটাতে পেরেছি। তবে আমাদের ফ্লাইটটা একটু ডিলে করেছিল। আমরা 2:20-এর দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সিলেটের আকাশটা বেশ ক্লিয়ার ছিল, তাই আমাদের পাইলট বলেছিল যে আমরা 50 মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছে যাব। বাট যখন আমরা ঢাকার দিকে পৌঁছাই তখন সেখানে ওয়েদারটা বেশ খারাপ ছিল, বারবার প্লেনটা ঝাঁকি খাচ্ছিল এবং আমাদের ল্যান্ড করতেও বেশ অনেকটাই সময় লেগেছিল। প্লেন ফ্লাই করার কিছুক্ষণ পরেই আমাদেরকে নাস্তা দেওয়া হয়। নাস্তাতে ছিল একটি স্যান্ডউইচ, একটি আমসত্ত্বর আর পানি। এইভাবেই আমরা আমাদের পুরো ট্রিপটা শেষ করি। এখন আমি আপনাদের সাথে একটু আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করতে চাই। আমরা যখন ট্যুরে যাই তখন মাসটা ছিল অক্টোবর এবং পূজার বন্ধে যাই, তাই তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর তার সাথে বোনাস হিসেবে অ্যাড হয়েছিল সেই অসহ্য ট্রাফিক জ্যাম। যাই হোক, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারাও সিলেটের প্যালেস থেকে ঘুরে আসতে পারেন। জায়গাটা বেশ বড় এবং সুন্দর, সবুজে ঘেরা। প্যালেসের মধ্যেই রয়েছে অনেকগুলো পাহাড়, মূলত পাহাড় কেটে কেটেই প্যালেসটাকে সমান করেছে তারা। তাদের সার্ভিস, খাবার দাবার, ঘোরাঘুরি সবকিছুই বেশ সুন্দর। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা বৃষ্টি ছাড়া দিনে যাবেন, যাতে করে সেখানে খুব ভালো মতো আপনারা ঘোরাঘুরি করতে পারেন। আর যদি শীতকালে যান তাহলে আপনারা সবুজ ঘেরা প্রকৃতিটা বেশি দেখতে পারবেন না, কারণ শীতকালে সবুজত্ব থাকে না। সো আমার রেকমেন্ড থাকবে আপনারা গরমকালে যেতে পারেন, তাহলে আপনারা গ্রিন নেচারটা দেখতে পারবেন। আর যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন ট্রেনে করে প্যালেসে যাওয়া, সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো এবং সেফ, কমফোর্টেবল হবে।
আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করব সামনেও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য।